জিম্বাবুয়ের বিপক্ষেও এই দশা। কি বলবেন নাজমুল মুশফিকরা? সিলেটের আবহাওয়ার নিজস্ব একটা ঢং রয়েছে, কখন রোদ উঠবে কখন বৃষ্টি নামবে বোঝা কঠিন। সেই সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল দেখিয়েছে ব্যাটিংয়ের নিজস্ব ঢং, কখন যে কি হবে বোঝা কঠিন। যখনই কেউ উইকেট থিতু হয়েছেন, বড় ইনিংস খেলার আশা জাগিয়েছেন, তখনই উইকেট উপহার দিয়ে এসেছেন। আর হঠাৎ ব্যাটিং ধস তো সেই কবে থেকেই বাংলাদেশের ব্যাটিংয়ের অনিবিচ্ছ অংশ। ব্যাটিংয়ে চিরচারিত সবকিছুই যখন এভাবে দাড়ি কমা সহ মিলে যাবে, সেদিন বাংলাদেশের সংগ্রহ বড় না হওয়াটাই তো স্বাভাবিক। হয়েছে সেটাই। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে 191 রানে। উপহার না দিয়ে এই উইকেটে ব্যাটসম্যানদের আউট করা যে কঠিন, সে তো প্রথম দিনেই শেষ বেলায় জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ব্যাটিং দেখেই বোঝা গেছে। কোনো উইকেট না হারিয়ে 67 রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। বেনেট 37 বলে 40 রানে অপরাজিত, কারেন 49 বলে 17 রানে। প্রথম দিনে খেলা হয়েছে 75 ওভার 1 বল। জিম্বাবুয়ে পিছিয়ে রয়েছে 124 রানে। বাংলাদেশি ঢঙ্গের ব্যাটিংয়ের নেতৃত্ব ছিলেন অধিনায়ক নাজমুল হোসেনই। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে 2024 সালে নিজের ব্যাটিংয়ের কিছু ভুল তুলে ধরেছিলেন বাংলাদেশ অধিনায়ক। 30-40 রানের ইনিংসগুলোকে কিভাবে বড় করা যায় সেটি নিয়েই কাজ করেছেন বলেই জানান নাজমুল। এত কিছু বলে বছরের প্রথম টেস্টে সেই একই ভুল। ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরে করা শট বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত 40 রানে। সাদা পোশাকের ক্রিকেটে কেন এমন শট খেলতে গেলেন? এই যুগে সেই প্রশ্ন তোলার সুযোগ নেই, বরং অফ স্টাম্পের বাইরে থাকা বলটি কেন ফিল্ডারের হাতে গেল, সেই প্রশ্ন নিজেকে করতে পারেন নাজমুল। সঙ্গে আর কতদিন ভালো খেলতে খেলতে মনোযোগ হারিয়ে এভাবে উইকেট দিয়ে আসবেন? নাজমুলের বিদায়ে যিনি উইকেটে আসেন, সেই মুশফিকুর রহিম যেভাবে আউট হয়েছেন তা আরও দৃষ্টকটু। ওয়ালিংটন মাসাকাদজার যে বলটিতে আউট হয়েছেন, সেটিতে 4 মারার চেয়ে আউট হওয়া কঠিন। নিরীহ শট বলে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন 4 রান করে। ক্রিকেটের দিনটা নিজেদের হলে অবিশ্বাস্য কিছু করেন ব্যাটসম্যানরা, অন্তত বিশ্বমানের ক্রিকেটে সেটাই হয়। তবে আজ মুমিনুল হকের বিষয়টি ছিল অন্যরকম। 0 রানে জীবন পেয়েছেন, এজ হয়ে 4 পেয়েছেন কয়েকটি, এরপরও 56 রানের বেশি করতে পারেননি। হয়তো বুঝতেই পারেননি ভাগ্য বিধাতাও তার কাছ থেকে একটা বড় ইনিংস চাইছেন। তাই শেষ পর্যন্ত মাসাকাদজার হাওয়ায় ভাসানো বলে স্লগ সুইপ খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন।